আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লাইভে। আশা করি যে যেখান থেকে দেখছেন, আশা করি ভালো আছেন সবাই। যে টপিক নিয়ে আমি কথা বলার জন্য আজকে আমি হাজির হয়েছি, আপনারা অবশ্য ক্যাপশন দেখে কিছুটা অনুমান করেছেন যে মঙ্গল শোভাযাত্রায়, যদিও এটা অমঙ্গলের সূত্রপাত, তারপরেও আমি আক্ষরিক করতে যে দেশে প্রচলিত অর্থে মঙ্গল শোভাযাত্রায় আবু সাইদের 20 ফুট দীর্ঘ যে ভাস্কর্য, সেটা দিয়ে নাকি মঙ্গল শোভাযাত্রা করতে যাচ্ছে মাননীয় যে মন্ত্রী আছে, সংস্কৃতি মন্ত্রী, উনি এটা করতে যাচ্ছে। আবু সাইদ 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে তার প্রথম শহীদ। আবু সাইদ নিজেও কিন্তু ভাস্কর্যের বিরোধী ছিলেন। তার একটা ফেসবুক পোস্টে আমি দেখেছি যে একজনের পোস্ট তিনি শেয়ার করেছেন যে মঙ্গল শোভাযাত্রার নামে বাংলাদেশে যে অমঙ্গলের সূচনা হয়, অমঙ্গলের যে সূচনা হয়, এই অমঙ্গলের সূচনাটা আবু সাইদ নিজেই কিন্তু এটার বিরুদ্ধে ছিলেন। মঙ্গল শোভাযাত্রার মধ্যে এমনিতে আমরা জানি যে ওইটা হলো হিন্দুদের কালচার, এখানে মুসলমানদের কোনো কালচার প্রকাশিত হয় না, এটা হিন্দুদের কালচার। আসলে কি বাংলাদেশে কি সবাই কি হিন্দু, নাকি মেজরিটি পার্সেন্ট মুসলমান? 95% মুসলমানের দেশে মঙ্গল শোভাযাত্রার নামে শকুনের পেঁচার চোখ, বিভিন্ন রকমের ভাস্কর্য নিয়া, শয়তান নিয়া, হিন্দুদের মূর্তি নিয়া ভাস্কর্য করা, এটা আসলে বাংলাদেশে কতটা যৌক্তিক এবং কতটা মানে বাংলাদেশের মুসলমানের সাথে এটা কতটা সাংঘর্ষিক, এটা কি চিন্তা করা যায়? যে আবু সাইদ নিজে ভাস্কর্যের বিরোধিতা করছে, মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করছে, সে আবু সাইদেরই ভাস্কর্য বানিয়ে আপনারা ওই রাস্তার মধ্যে, ঢাকার রাস্তার মধ্যে আপনারা মঙ্গল শোভাযাত্রার মধ্যে আবু সাইদের ভাস্কর্য বানাবেন, ওনার মূর্তি বানাবেন, বানিয়ে রাস্তাতে নেবেন। আবু সাইদ কি এটা চেয়েছিল? এই জন্য কি আবু সাইদরা 24-এ নিজের বুক পেতে দিয়েছিল, পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল যে আজ এই মঙ্গল শোভাযাত্রা করবে, আমাকে নিয়ে আমার ভাস্কর্য বানিয়ে শোভাযাত্রা করবে? যে উপদেষ্টা, যে সংস্কৃতি উপদেষ্টা, উনার মাথার মধ্যে আসলে গণ্ডগোল আছে, উনি আসলে মানসিকভাবে বিকারগ্রস্ত। উনাকে যে উপদেষ্টা বানানো হয়েছে, উনাকে অতি সত্বর উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দিয়ে একজন ভালো, যিনি মুসলমানদের আবেগ বুঝেন, বাংলাদেশে মানুষের আবেগ বুঝেন, এরকম একজন উপদেষ্টাকে সংস্কৃতি উপদেষ্টা করা হোক। বর্তমান যে উপদেষ্টা ফারুকী, উনার মাথার মধ্যে উনি মানসিকভাবে বিকারগ্রস্ত, উনি বাংলাদেশের কালচার সম্পর্কে জানে না। যে আবু সাইদের ভাস্কর্য নিয়ে উনি মঙ্গল শোভাযাত্রা করতে চাচ্ছেন, এই আবু সাইদ নিজেই কিন্তু ভাস্কর্যের বিরোধিতা করেছেন, এটা ওনার ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা জানতে পারি। তো আসলে এইটার আমি তীব্র নিন্দা জানাই এবং অনত বিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাই। বাংলাদেশের যে উপদেষ্টা আছে, বিনীতভাবে আহ্বান জানাই। এটা আসলে আমাদের বাংলাদেশের সাথে যায় না। বাংলাদেশে হিন্দু যেমন আছে, মুসলমানও তেমন আছে। শুধু হিন্দুদের ভাস্কর্য নিয়ে, হিন্দুদের কালচার নিয়ে আপনারা মঙ্গল শোভাযাত্রা করবেন, এটা কিন্তু হয় না। কেন আপনারা মঙ্গল শোভাযাত্রার মধ্যে রাস্তার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ার কোনো কর্মসূচি কি আপনি দিতে পারেন না? 95% মুসলমানের দেশে এরকম কোনো কর্মসূচি নাই যে 2 রাকাত করে নফল নামাজ পড়িয়া আমরা এই দিন শুরু করব, বাংলা নববর্ষ শুরু করব। যদি ওইটা সম্রাট আকবরে ওইটা তৈরি করে মানে প্রচলন করে গেছে, কিন্তু সম্রাট আকবর তো একজন মুসলমান। তিনি কি শুধু শয়তানের চোখ, পেশার চোখ, মানে হিন্দুদের যে মূর্তি আমরা যেগুলা দেখি, যে হিন্দুরা বিভিন্ন ধরনের অশুভ যেগুলো আর কি, আমরা তারা যেগুলো শুভ বলে, আসলে প্রকৃতপক্ষে এগুলো হলো অশুভ যে সংকেত। মঙ্গল শোভাযাত্রা খুব শালীনতার সাথে করতে হবে, যদি এটা করতে হয়। জানি বাংলাদেশের মানুষ এটা করবে, এটা আমি বললেও থামবে না, কিন্তু এই সংস্কৃতিটা অবশ্যই থামানো উচিত। যদিও আজকে আমাদের সামর্থ্য নাই,
থামানোর মতো শক্তি সামর্থ্য নাই, যদিও 95% মুসলমানের দেশ। যে লোক এই ভাস্কর্য নিয়ে কাজ করতেছে উনি নিজেও কিন্তু মুসলমান, কিন্তু আসলে খালি মুসলমান নামে মুসলমান হলে তো হবে না, কাজের মুসলমান হতে হবে। তাই অনতিবিলম্বে মঙ্গল শোভাযাত্রার নামে আবু সাইদ 24-এর যে গণঅভ্যুত্থানের অগ্রনায়ক আবু সাইদের ভাস্কর্য 20 ফুট দীর্ঘ ভাস্কর্য ওই রাস্তার পাশে মানুষদেরকে দেখাবে যে আবু সাইদ আসতেছে, মানে আবু সাইদের ভাস্কর্য ওরা বানাবে। ডাইরেক্ট কথা, যেগুলো মূর্তি আর কি, হিন্দুদের যে মূর্তি পূজা করে আবু সাইদকে এরকমভাবে মূর্তি পূজা করবে, মানে আবু সাইদ বাংলাদেশের যে শহীদ আবু সাইদ ওনার মূর্তি পূজা করবে। উপদেষ্টা ফারুকী এটা নাকি আমি পত্রিকায় দেখলাম, উনি এই ঘোষণা দিয়েছেন যে 20 ফুট দীর্ঘ ভাস্কর্য বানিয়ে ঢাকার রাস্তা দিয়ে আবু সাইদকে হাঁটায় নিয়ে আসবে। মানে এটা আজকে হিন্দুদের কালচার, যেগুলো আর কি ইসলাম কোনোদিন সমর্থন করে না, এবং আবু সাইদ নিজেও কিন্তু এটা সমর্থন করে না। উনি কিন্তু এটার বিরুদ্ধে লিখে গেছেন, যখন তিনি বেঁচে ছিলেন তখন এটার বিরুদ্ধে লিখে গেছেন। যাই হোক, আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। আশা করি এই নতুন বছর আগে এই সিদ্ধান্তটা পরিবর্তন হবে, কেননা বাংলাদেশের মধ্যে এরকম একটা অশালীন এবং অধার্মিক যে কাজটা, এটা কিন্তু কখনো করতে দেওয়া হবে না। আশা করি উপদেষ্টা মহোদয় সহ যারা আছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে। উপদেষ্টা ফারুকীরে নিয়ে কিন্তু আগে থেকেই জনমনের মধ্যে যে একটা বিতর্ক, সেই বিতর্কটা কিন্তু তিনি তীব্রভাবে প্রকাশ করতে চাচ্ছেন। তো আবু সাইদের ভাস্কর্য বানানোর যে প্রক্রিয়াটা মঙ্গল শোভাযাত্রার মধ্যে, এটার সম্পূর্ণ বিরোধী, আমি সম্পূর্ণভাবে এটা বিরোধিতা করছি। আপনারা যার অবস্থান থেকে কথা বলতে হবে, একজন মুসলমান হিসেবে কথা বলতে হবে। মুসলমান শুধু আমি না, আপনারাও মুসলমান। মুসলমানের কাজ কি? অন্যায় দেখলে এটা প্রতিহত করা, আর সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ হতে নিষেধ করা। তো প্রত্যেকটা মুসলমানের এটা উচিত, এই অন্যায় কাজটা হতে যাচ্ছে এটার প্রতিবাদ করা, যার অবস্থান থেকে এটা প্রতিবাদ করা। যাই হোক, এই পর্যন্তই তাহলে আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশে যে উপদেষ্টারা আছে তাদের সবারই শুভ বুদ্ধির উদয় হোক। বাংলাদেশ নতুন বাংলাদেশ সবাই দেখতে পাচ্ছে, বাংলাদেশ তার যে অবস্থান আছে সেভাবেই থাকুক। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, এটা আগেও চলছিল, এখনও চলছে। তাই উপদেষ্টাদের সাবধান করে দিতে চাই যে আপনারা যে কাজ করবেন এই কাজে যাতে বিতর্ক না হয়, কেননা আপনাদের কাজের পিছনে শত শত সিসি ক্যামেরা দিয়ে রাখছে। কে কোন কাজ করতেছে, কে কি করতেছে, তা কারে কেমনে মানে সরানো যাবে, কারে কেমনে মানে ভুল ধরা যাবে, এগুলা কিন্তু প্রতিনিয়তই মানুষ আপনার পিছনে রাখছে। তা উপদেষ্টাদের সতর্ক করতে চায় এবং সমন্বয়কদের সতর্ক করতে চায়, যেহেতু উপদেষ্টা কোথাতে আসছে, সমন্বয়করাও কিন্তু যদি উল্টাপাল্টা কাজ করে তাহলে কিন্তু দেশের জনগণ কাউকে ছাড় দেবে না। আপনারা দেখছেন যে উপদেষ্টারা নিজেদের মধ্যেই কথার একটু মার পেছে সারা বাংলাদেশ কীরকম মানে বিভক্তি সৃষ্টি হয়ে গেছে। তাই সমন্বয়ক এবং উপদেষ্টাদের সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে, কেননা আপনাদের দিকে মানুষের সিসি ক্যামেরা তাক করে আছে। কখন কোথায় যাবেন, কোন ভুলটা করবেন, ভুলটা করার সাথে সাথে কিন্তু ভুল ধরার জন্য বাংলাদেশে 16 কোটি মানুষ কিন্তু রয়েছে, ঠিক আছে না? এই জন্য সবাই সতর্ক থাকবেন, কেননা আমরা আগেই বলেছি যে অলি আউলিয়ার শাসন আমল দেখা শেষ, এখন একজন সুদখোর মানুষের শাসন দেখতেছি আমরা। তো সুদখোর মানুষটা আশা করি আমাদের দেশটাকে ভালোভাবে নিয়ে যাবে। অলি আউলিয়া তো অনেক দেখছি, অনেক অলি আউলিয়া দেখছি, অলি আউলিয়া শাসন আমল দেখছি। এখন একজন সুদখোর মানুষের শাসন আমল আমার কাছে মনে হয় যে ভালোই লাগতেছে। তাই আমার কথা হলো যে উপদেষ্টা ফারুকী যে 20 ফুট দীর্ঘ ভাস্কর্য আবু সাইদের, যেটা পয়লা নববর্ষে পয়লা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রার জন্য যে পদক্ষেপ নিয়েছে, যে কাজটা করার কথা, সেটা তীব্র নিন্দা জানাচ্ছি। অনতিবিলম্বে মঙ্গল শোভাযাত্রার নামে বাংলাদেশে যে আবু সাইদের ভাস্কর্য নামের যে মূর্তি রাস্তা দিয়ে আপনারা হাঁটাবেন, আবু সাইদকে হাঁটাবেন, উনি একজন শহীদ, ইসলামের ভাষায় উনি একজন শহীদ। উনি নিজের অধিকার আদায় করতে গিয়ে রাজপথে শহীদ হয়েছে, তাই উনার অমর্যাদা করবেন না। একজন শহীদ নিজে যে ভাস্কর্যের বিরোধিতা ছিল, উনারই ভাস্কর্য আপনারা বানিয়ে রাস্তায় হাঁটাবেন, এই বিরোধিতা করবেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমাকে অনেকে দেখছেন, আমি আসলে কয়েকজনের নাম মেনশন করতে চাই। আমাকে দেখছেন আশরাফুল আলম শিকদার, ধন্যবাদ। আমার সাথে আছেন তানজিম সুজন, ধন্যবাদ। আমার সাথে আরও রয়েছেন বাবুল খান, ধন্যবাদ সবাইকে। আরও রয়েছেন বেলাল আইজি,
আচ্ছা, যাই হোক, যারা দেখছেন সবার কাছে একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই। আজকে লাইভে আসার মূল উদ্দেশ্য হলো যে আমি অনলাইনে শুনতে পেয়েছি যে মঙ্গল শোভাযাত্রার নামে আবু সাইদের 20 ফুট দীর্ঘ ভাস্কর্য তৈরি করার পরিকল্পনা চলছে। তো এটার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে মেজরিটি পার্সেন্ট মুসলমানের দেশে মঙ্গল শোভাযাত্রার নামে অনৈতিক যে অমঙ্গল যাত্রা, এটা অনতিবিলম্বে বন্ধ হোক এবং আবু সাইদের আত্মার শান্তির জন্য এটা অনতিবিলম্বে বন্ধ হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনার অবস্থান থেকে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করে যাবেন। দেখবেন আপনি যখন অন্যায়ের প্রতিবাদ করবেন আপনার সাথে আরও 10 জন দাঁড়িয়ে যাবে। এটাই হলো বাস্তবতা। যাই হোক, আমার অবস্থান থেকে আমি প্রতিবাদ জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।